वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनन्दितं तं श्रीजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च आजानुलम्बितभुजौ कनकायावदातौ संकीर्तनो प्रपितरो कमलायतो आक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरो करुणायावतारम् नमस्ते कालसत्ताय जगन्नाथ सुताय च सावित्राय सापुत्राय सकलोत्ताय ते नमो वैराग्य विद्या निज भक्ति योग शिक्षार्थ में तो पुरुष पुराण श्री कृष्ण चैतन्य शरीर धारी कृपां बुधिर जो तमो अंतपाधे कालनाष्टं भक्ति योगं निजं जपादुष्कीर्तम् कृष्ण चैतन्य नामाविर्भूतस्य पदारविन्दे भारं भारं लियातं चित्तभिन्न अनार्पित चरिण चिरात् करुणायावतीर्ण कलौ समर्पयितुन्नतोज्ज्वलराशं सभक्तिश्रियम् हरिपुरट सुन्दरद्युति कदम्ब सन्दीर्पितो सदाहृदय कन्दर स्फुरितो वशोचिनन्दन श्री राधा कृष्ण प्रणय विकृति आह्लादिनी शक्तिरस्मादकम् एकात्मवपि भुवि पुरा देह भेदं गतो कृष्ण चैतन्य नामा प्रकटोऽधुना तदधायं च ऐक्यं आप्तं राधा भावदूते सुबोलितं नौमि कृष्ण स्वरूपम् वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्द सहोदितौ गौरदाय पुष्पवन्तौ चित्रौ सन्तौ तमोनोदौ पंचतत्वात्मकं कृष्णं भक्तरूपो स्वरूपकं भक्त अवतारं भक्त्वाख्यं नमामि भक्त शक्तिकम् अखंड मंडलकार व्यक्तं जन चराचरे तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरो गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश्वर गोपीकान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधा वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। वारतीरं नटवर गोपु करणाय तरुणीकारं विव्रतभाष कनक कोपिशं वैजयन्तीं च मालं रन्धान वेणु अधुर सुधाय पूरयन्
গোপ্তবৃন্दै বৃন্দাবনং সপদরামনং প্রবেশাদি গীত কীর্তি মঞ্চকল্পতরুভশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ প্রতীতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। বন্দে বৈ তুলসী দৈ গুপ্তৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যব্রতৈ নমো নমো। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ধ্যায়তো মুদীরয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায়। রাধে রাধে। তাহলে কোন বিষয়ে আলোচনা করবে বলবেন না? হ্যাঁ বলো। এটা আমাদের জন্মদিন। তোমাদের কি ইচ্ছা বলো? আমার দুজনের জন্মদিন। একই দিনে? দীক্ষা গুরু করে পুনর্জন্মদান। না না জন্ম না না
এটা হিসেবে তো করতাল নেই একটা কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ বর্গের অন্যতম শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদ আমরা কিঞ্চিত আস্বাদনের চেষ্টা করব। সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। অনেক ভুল ত্রুটি হবে, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আজকে এই দিদি বলল যে তাদের আজকে পুনর্জন্ম তিথি দিবস, অর্থাৎ শ্রী গুরুদেবের চরণকে তারা আজকের এই দিনে আশ্রয় করেছিলেন। আমাদের সংসারে যে জন্ম সেটা আমাদের মাতা পিতা কাছ থেকেই আমরা পাই, কিন্তু এটা হচ্ছে সাংসারিক জন্মের ক্ষেত্রে। এই যে শরীরটা, এই শরীরটা হচ্ছে পঞ্চভৌতিক শরীর। পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি অব তেজ মরুদ বোম, এই ক্ষিতি অব তেজ মরুদ বোম, এই পঞ্চভূত দিয়ে এই শরীরটা গঠিত। কিন্তু এর মধ্যে 24টা তত্ত্ব রয়েছে। তো 24 তত্ত্বের 23 যে তত্ত্ব সেটা হচ্ছে প্রাকৃত, আর অপ্রাকৃত হচ্ছে একটা তত্ত্ব, সেটা হচ্ছে আত্মতত্ত্ব, আত্মা। তো পিতামাতা যে শরীরটা দিচ্ছে সেই শরীরটা হচ্ছে এই রক্ত মাংস গড়া শরীর, কিন্তু গুরুদেব যে শরীরটা প্রদান করে সেটা হচ্ছে অপ্রাকৃত শরীর। গুরুদেব যে বীজটা দেন, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরু এবং কৃষ্ণের প্রসাদ অর্থাৎ কৃপাতে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে সেই জীবের যখন ভাগ্যের উদয় হয়, তখন সে শ্রী গুরুদেবের চরণকে আশ্রয় করতে পারে। শ্রী গুরুদেবের চরণকে কিন্তু সবাই আশ্রয় করতে পারে না। মা, আমাদের অনেক জন্ম আমাদের হয়ে এসে আমরা রিফাইন হই। রিফাইন হতে 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 যখন পবিত্র হয়, তখনই আমরা এই গুরুদেবের চরণকে আশ্রয় করতে পারি। এবার গুরুদেবের চরণকে আশ্রয়ের পরে তারপরেও আবার পবিত্রতার পথ আমাদের শুরু হয়। সম্পূর্ণরূপে পবিত্র আমরা হই তখনই যখন কৃষ্ণ এবং শ্রী গুরুদেবের কৃপায় আমরা তার শ্রীমুখ থেকে সেই বীজটা পাই, এবং সেই বীজটা যখন আমাদের হৃদয়ে প্রবেশ করে সেই বীজটা অঙ্কুরিত হয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এবার এই বীজটা তো পেলাম, কিন্তু এই বীজটা পেয়ে আমি যদি কৌটোর মধ্যে রেখে দিই, তাহলে কি ওই বীজ থেকে কখনো অঙ্কুরোদ্গম হবে, গাছ হবে? মা,
হবে না। আমরা অনেক সময় অনেকের বীজ পাই, আপাতত কৌটোর মধ্যে রাখি, পরে লাগাবো বলে ভুলে যাই, তারপরে পোকায় ধরে নষ্ট হয়ে যায়। তো আমাদের অবস্থা হচ্ছে গুরুদেবের কাছ থেকে বীজ নিয়ে আমরা সাধু সঙ্গ করি না, আর তাতে পরিচর্যাও করি না, জল সিঞ্চনও করি না। তাহলে করতে হবে কি? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, গুরুদেবকে আশ্রয় করবার পর গুরুদেব যে বীজটা প্রদান করলো তাতে জল সিঞ্চন করতে হবে। কিভাবে করতে হবে? বলছে, মালি হইয়া সেই বীজ কর আরোপণ, শ্রবণ কীর্তন জল কর সেচন। শ্রবণ এবং কীর্তন জল সেই বীজের মধ্যে দিতে হবে অনবরত। শ্রবণ কীর্তন জল না দিলে সেই বীজে কিন্তু অঙ্কুর হবে না। তাহলে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হইয়া সেই বীজ করো আরোপণ, শ্রবণ কীর্তন জল করয়ে সেচন। তাহলে শ্রবণ কীর্তন সেচন করলে ওই বীজ থেকে এবার কি হবে? উপজয় বারেলতা, উপজীবে বারেলতা, ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্প বৃক্ষ করে আরোহণ। সেই কৃষ্ণচরণ কল্প বৃক্ষকে আশ্রয় করে তখন ওই লতা। তো লতা যখন ওই কল্প বৃক্ষকে আশ্রয় করে, তারপরে যখন পরিপক্কতা আসে তখন তাতে ফুল হয়, ফল হয়। আর ফল যখন পাকা হয়, প্রেম ফল পাকি পড়ে, মালিয়া স্বাদ হয়। তখন ওই যে পাকা ফলটা মালি আস্বাদন করে। এই হচ্ছে প্রসেস। এই হচ্ছে আমাদের গুরুর কাছে দীক্ষা নেওয়ার পরে এই প্রসেস। সর্বপ্রথমই হচ্ছে যে আমাদের ওই বীজটা পাওয়ার পরে জল সিঞ্চন করতে হবে। তবে একটা মাথায় রাখতে হবে যে ওই যে বীজটা অঙ্কুরিত হলো তাতে একটু বেড়া দিতে হবে। কারণ ওই ছোট গাছ যখন হয় তখন বেড়া না দিলে ছাগল গরু এসে খেয়ে নেবে। তাহলে বেড়াটা কিসের দিতে হবে? বলছে নির অভিমানের বেড়া দিতে হবে। নির অভিমানের বেড়া দিতে হবে। এই শ্রবণ কীর্তন জল দিতে হবে আর নিজেকে নির অভিমানী হতে হবে। সেই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলল যে এই যে আমরা নামটা করব, এই নামটা কেমন ভাবে করব? তিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না, অমানিন মানবে না কীর্তনিয়া সদা হরি। তাহলে এই যে কীর্তনিয়া সদা হরি, এটা করলে পরেই তাহলে আমাদের এই যে আগের যে গুণগুলো, এগুলো সব গুণ, দিব্য গুণ, এগুলো মানুষের গুণ না, এগুলো শ্রীকৃষ্ণের গুণ। এই দিব্য গুণগুলো কি হয়? সঞ্চারিত হয়। কারণ এই কৃষ্ণ নাম করলে, এই কৃষ্ণ নাম আর নামই হচ্ছে অভিন্ন তত্ত্ব। কৃষ্ণ নাম যখনই জিহ্বায় উচ্চারিত হচ্ছে তখন কৃষ্ণ সেখানে বিরাজিত বসে থাকে। তাহলে কৃষ্ণ নাম করলে পরে পরে কি হচ্ছে? আমাদের এই নিরভিমানিতা এসে যাবে। আমরা তিলক থেকেও নিচু নিজেকে মনে করব। আর তরুর ইব সহিষ্ণু না, অর্থাৎ গাছের মতো আমরা সহিষ্ণু হয়ে যাব। গাছকে কাটলেও যেমন কিছু বলে না, তেমন সহিষ্ণু আমরা হয়ে যাব। আর অমানি এবং মানব, নিজেকে অমানি ভাববো আর সবাইকে মান প্রদান করব। এই গুণগুলো, দিব্য গুণগুলো এসে যায়। কারণ কৃষ্ণ ভক্তে কৃষ্ণ গুণ সকলই সঞ্চারে। কৃষ্ণ ভক্তের মধ্যে কৃষ্ণের যে গুণগুলো আছে সেটা বিন্দু বিন্দু আকারে সঞ্চারিত হয়ে তার হৃদয়ের মধ্যে অলঙ্কৃত করে, অলঙ্কার রূপে সাজে, সজ্জিত হয়। যেমন মায়েরা অলঙ্কারে ভূষিত হয়, ঠিক তেমন প্রত্যেকের ভক্তের হৃদয়ে এই গুণগুলো দ্বারা অলঙ্কৃত হয়।
এই হচ্ছে দিব্য গুণ, এগুলো সব শ্রীকৃষ্ণেরই গুণ। সেই জন্য গুরুপদকে আশ্রয় করলে পরে আমাদের এই আচরণটা করতে হবে না। গুরুপদকে আশ্রয় করে গুরুকে ভুলে গেলে হবে না, কারণ গুরু হচ্ছে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, সাক্ষাৎ রাধারানী। এটা সবসময় অনুভব করতে হবে, কিন্তু এই অনুভবটা চট করেই আসে না। গুরুদেব যে বীজটা প্রদান করলো সেটা অনবরত জপ করতে হয়। জপ করতে করতে ওই বীজটা তখন ফেটে যায়, ফেটে গিয়ে অঙ্কুর হয়, তখন অনুভব আসে। যেমন একটা বীজকে পুঁতলে পরে বীজটা দেখতে একটাই লাগে, কিন্তু বীজটা যখন অঙ্কুরিত হয় তখন দুভাগে ভাগ হয়ে যায়। যেমন একটা মটরের দানা দেখতে একটা লাগে, যখন অঙ্কুর হয় দুটো মটরের দানা দুটো হয়ে যায়, একটা রাধা একটা কৃষ্ণ। তো সবকিছুর মধ্যে এই দুটো রয়েছে। আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই হচ্ছে রাধা কৃষ্ণ তত্ত্ব। এই রাধা কৃষ্ণ মিলিত হয়ে তিনি এই এক হয়েছেন। আবার যখন তিনি গোলকে ছিলেন তিনি এক ছিলেন, আবার যখন দুই হলো তখন কৃষ্ণ আর রাধা হলো। যখন তিনি নিত্যলোকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই ছিল এক, ওই একই রূপ ছিল। যখন তিনি দ্বিতীয় হলো, যে আমি এক ছিলাম হব দুই, দুই থেকে বহু হব, তো যখন এক ছিলাম দুই হলাম, এই দুই হচ্ছে রাধা আর কৃষ্ণ। আবার এই দুই রাধা আর কৃষ্ণ যখন মিলিত হলো তখন আবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই আমাদের এই কলিযুগের মানুষকে আজকে কিন্তু উদ্ধার করবার জন্য তিনি আসলেন। তো জলবর্তী ভাগবত বলছি গুরুদেবকে কৃষ্ণ বলছেন আচার্য মাং বিজানিয়াত না মূর্তে বুদ্ধায়, অর্থাৎ তিনি আচার্যকে গুরুদেবকে আমারই মূর্তি যেন, আমারই স্বরূপ যেন, তুমি শ্রীকৃষ্ণেরই স্বরূপ। কিন্তু আমাদের এই বোধ এই বুদ্ধি আসে না। কেন আসে না? কারণ আমরা কৃষ্ণ নামটা করি না। কারণ গুরুদেব যে বীজটা দিল সেটা আমরা ওই কৌটোতে রেখে দিই, সেটা ভজনে আমরা আর আনি না। গুরুদেবকে ভালোবাসতে হলে, গুরুদেবের প্রশংসা পেতে হলে, তাহলে গুরুদেব যেটা দিল সেই ধনটাকে যত্ন করতে হবে এবং অনবরত সেটা জপ করতে হবে। তাহলে গুরুদেব যেখানেই থাকুক না কেন গুরুদেব খুশি হবে, আনন্দ পাবে। তা গুরুদেবের মূল যে সেবা সেটা অঙ্গ সেবা না, গা হাত পা টিপলে গুরুদেব খুশি হন না। গুরুদেব সবচেয়ে বেশি গুরু খুশি হবেন তখনই যখন তিনি যে বস্তুটা প্রদান করেছে সেই বস্তুতে তুমি মর্যাদা দিচ্ছ এবং সেই বস্তুতে তুমি অনবরত জপ করছো। তাহলে তুমি যেখানেই থাকুক না কেন সেই গুরুদেব আনন্দিত হবে, কারণ তার সঙ্গে সেটা লিঙ্ক রয়েছে। এগুলো অনুভবের বিষয়, এগুলো বুঝতে হবে। আজকাল এগুলো আর কেউ বলে না, কারণ তাদের অনুভব নাই। যার অনুভব হয়েছে, যার অনুভূতি এসেছে, সেই এই সব কথাগুলো বলতে পারবে। সেই জন্য অনবরত কৃষ্ণ নাম এবং অনবরত সেই গুরুদেব যে বস্তু দিল, যে মহান বস্তু দিল, তার মতো সেই মহান বস্তু অনন্তকাল বিশ্ব ব্রহ্মাণ্ডে এই বস্তু আর কেউ দেবে না, পাওয়া যাবে না। তাহলে সেই বস্তুটাকে মনে রাখতে হবে যে গুরুদেব যে বস্তুটা দিল সেটা হচ্ছে অমূল্য রতন, যেটা অনন্তকাল বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিক্রি করে দিলেও ওই বস্তু পাওয়া যাবে না। সেটা হচ্ছে প্রেমধন, সেটা হচ্ছে প্রেমধন, সেটা হচ্ছে বীজ আকারে রয়েছে। এই বীজটা অঙ্কুরিত হয়ে যখন কৃষ্ণচরণ প্রাপ্ত হবে তখন প্রেম ফল পাকি পড়ে, মালিয়া সাদা, ওই যে প্রেম ফল পেটে পড়বে তখন আস্বাদন আসবে, তখন অনুভব আসবে, তখন বোঝা যাবে কে রাধা, কে কৃষ্ণ, কে গোপী, তখন অনুভব হবে। মুখে বললাম রাধা কৃষ্ণ গোপী কত কিছু বলে ফেললাম, কিন্তু কোনো অনুভব নাই। অনুভব করতে গেলে অনবরত কৃষ্ণ নাম জপ করতে হবে, অনবরত গুরু যে বস্তু দিল সেই বস্তুটাকে রক্ষা করতে হবে, যত্ন করতে হবে, জল সিঞ্চন করতে হবে এবং বীর অভিমানের বেড়া দিতে হবে, বেড়া দিয়ে এটা করতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। তো আজকে বিধির অনুরোধে
এই জন্মদিনের বিষয় যেটি হলো, তাই গুরুতত্ত্বের একটু আমরা কিঞ্চিত আস্বাদন করলাম। তো আমরা আজকে মূল যে বিষয়বস্তু সেখানে প্রবেশ করব। সেটা হচ্ছে আজকে এই অষ্টম অধ্যায়ে, অষ্টম পরিচ্ছেদে মধ্যলীলায় রায় রামানন্দ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মিলন এবং সেখানে সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। তো প্রথমে মঙ্গলাচরণে তিনি এই শ্লোকটি বলছেন, সঞ্চার্য রমাভিদ ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্ত চয়মিতানি গৌরধীরে তৈর মুনা বিতীর্ণে স্তযজ্ঞরত্নালয়ং তং প্রয়াতি। এই শ্লোকের অর্থ হচ্ছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই শ্লোকের অর্থ বলছেন ভাবার্থ, সিদ্ধান্ত সুধা সাগর রূপ শ্রী গৌরাঙ্গদেব রামানন্দ অভিরাযুক্ত ভক্তরূপ মেঘে নিজ বিষয় ভক্তি সম্বন্ধীয় সিদ্ধান্ত সমূহরূপ অমৃত সঞ্চার করিয়া তৎকর্তৃক বিতীর্ণ বা বর্ষিত সেই ভক্তি সিদ্ধান্ত দ্বারা পুনর্বার স্বয়ং ভক্তি স্তযোগ্যতারূপ রত্নরাজির আকরতা প্রাপ্ত হইয়াছে। অর্থাৎ সিদ্ধান্ত সুধা সাগর রূপ শ্রী গৌর সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি পরতত্ত্ব সীমা, তিনি সমস্ত গুণের, সমস্ত রত্নের আকরতা ভান্ডার। সমুদ্রের নিচে যত রত্নরাজি আছে, যেমন সমুদ্রের মধ্যে, সমুদ্র গর্ভে অনেক কোটি কোটি অনন্ত রত্নরাজি আছে, তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মধ্যেও এই সমস্ত গুণ রত্নরাজি আছে। কিন্তু সমুদ্রের জল যেমন সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে মেঘ আকারে জমে, সেই মেঘ যখন শীতল হয় তখন পুনরায় আবার বৃষ্টি আকারে ওই সমুদ্রতেই পতিত হয়, নেমে আসে। তাহলে এখানে রামানন্দ রায় হচ্ছে ওই ভক্তরূপ মেঘ, আর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছে সমুদ্র। তো সমুদ্রেরই জিনিস, ওটা যখন বাষ্পীভূত হয়ে মেঘ হচ্ছে, ওই মেঘ আবার পুনরায় ফিরে আসছে। কিন্তু এর মধ্যে একটা জিনিস ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে সমুদ্রের জলটা হচ্ছে নোনতা, কিন্তু যখন মেঘ হলো, যখন পুনরায় বর্ষিত হলো, ওই বৃষ্টির জল হচ্ছে স্বচ্ছ সুন্দর এবং মিষ্টি জলে পরিণত হলো। তদ্রূপ ভগবান সর্বত্র, ভগবান সর্বব্যাপী, সর্বব্যাপক, সমস্ত গুণ ভগবানের মধ্যেই রয়েছে। কিন্তু ওই ভগবানের বিশেষ গুণ যখন সঞ্চারিত হয়ে ভক্তের মধ্যে, ভক্তের হৃদয়ে আসে, ওই ভক্তের হৃদয় থেকে যখন আবার প্রসারিত হয়, তখন সেটা সুমিষ্ট হয়ে যায়, সুন্দর হয়ে যায়, আরো বেশি সুস্বাদু হয়ে যায়, আস্বাদ্য হয়ে যায়। যেমন প্রসাদের ক্ষেত্রে বলছে যে যখন কৃষ্ণের অধরামৃত, কৃষ্ণের প্রসাদ মহাপ্রসাদ আখ্যান হয়, নাম হয়, কিন্তু সেটা ভক্ত, ওই প্রসাদ যখন ভক্ত আবার গ্রহণ করছে, তার যে প্রসাদ সেটা মহাপ্রসাদে আখ্যানে পরিণত হয়, মহাপ্রসাদে পরিণত হচ্ছে। তদ্রূপ এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর হৃদয়ের যত প্রেম ভক্তি সবকিছু যেন সঞ্চারিত করে রামানন্দ ভক্ত অভিধাযুক্ত মেঘে সঞ্চারিত করে আবার পুনরায় তার থেকে আস্বাদন করার জন্য লালায়িত হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
সেই জন্য মহাপ্রভু চিন্তা করলো যে এই রায় রামানন্দের সঙ্গে তিনি দেখা করবেন। তো কিন্তু তিনি তো লীলাময়, লীলা করতে ভালোবাসে, তিনি সর্বজ্ঞ, সবকিছু জানেন, কিন্তু এমন ভান করেন যে তিনি কিছুই জানেন না। কারণ তার একটা মায়া রয়েছে, তার নাম হচ্ছে যোগমায়া। তিনি হচ্ছে যোগমায়া সমাবৃত, যোগমায়া দ্বারা আবৃত থাকেন। তিনি যদি সর্বজ্ঞতা প্রাপ্ত হন তাহলে লীলাতে তার আস্বাদন হবে না, কারণ তিনি তো সব জানেন। জেনে ফেললে আর আস্বাদনটা হয় না। সেই জন্য যোগমায়াকে বলা আছে যে আমায় ওই তুমি মায়া দিয়ে, তোমার মায়া দিয়ে আচ্ছাদন করে রাখবে, যাতে আমি ওই লীলার সময় কিছু অনুভব করতে না পারি। নরবৎ নরলীলা কৈবল্যম, অর্থাৎ মানুষ যেরকম ভুলে গেছে আমি যেরকম ভুলেই থাকি, আমার যেন সেই স্মৃতিটা ফিরে না আসে যে আমি সর্বশ্রেষ্ঠ সেই ভগবান, এই স্মৃতিটা যেন আমার ফিরে না আসে। তবে এই স্মৃতিটা ফিরে আসলেই কি হবে, আমার এই লীলাতে আর আস্বাদনটা হবে না। সেই জন্য মহাপ্রভু ওই ভক্তের মুখ থেকে বলালো, ভক্তকে, সেটা হচ্ছে বাসুদেব সর্বভৌম। তিনি বললেন মহাপ্রভুকে যে প্রভু তুমি তো দক্ষিণে যাচ্ছ, তাহলে ওখানে রায় রামানন্দ অত্যন্ত কৃষ্ণ ভক্ত আছে, আমি তার সঙ্গে দু চারবার কথা বলেছি, কিন্তু তখন আমার অতটা অনুভব হয়নি। কারণ তোমার আসার আগে, তোমার দর্শনের আগে আমার যে অভিমান ছিল, সেই বিদ্যার অভিমান, পাণ্ডিত্যের অভিমান ছিল, তার জন্য আমি ওই কৃষ্ণ ভক্তকে সেই সময় অনুভব করতে পারিনি। কিন্তু এখন আমার অনুভব হচ্ছে যে রামানন্দ কত বড় কৃষ্ণ ভক্ত। তা তুমি তো কৃষ্ণ কথা শুনতে ভালোবাসবে, তাই তুমি তার সঙ্গে গিয়ে দেখা করো, সেই রামানন্দর সঙ্গে তুমি গিয়ে একবার একটু দেখা করো। তো আজকে মহাপ্রভু সেই গোদাবরীর তীরে রায় রামানন্দের জন্য অপেক্ষা করছেন, বসে আছেন সেখানে গিয়ে, এবং রায় রামানন্দ দোলায় চড়ে তিনি তর্পণের উদ্দেশ্যে অনেক বাজনা বাজিয়ে লোকজন নিয়ে, কারণ তিনি তো জমিদার রাজা, একটা স্থানের জমিদার বা রাজা, তো তিনি সেইভাবেই আসবেন। কিন্তু তার ভেতরে যে বৈরাগ্য, তার ভেতরে যে ভক্তি, সেটা সবাই অনুভব করতে পারে না, জানে না। কারণ সবাইকে তো, সবার তো সেই দৃষ্টি আসে না, বুঝতে পারে না। তিনি জমিদার হলেও, রাজা হলেও তিনি ছিলেন অত্যন্ত কৃষ্ণ ভক্ত, এবং তিনি স্বয়ং দাপরের যে লীলা, সেই লীলাতে তিনি ছিলেন বিশাখা সখী। অনেক ললিতা সখী বলে, বিশাখা বা ললিতা একজন সখী হবে। তো সেই জন্য এই রায় রামানন্দ আর স্বরূপ গোস্বামীর সঙ্গেই কিন্তু মহাপ্রভু ছিলেন সবসময়। গম্ভীরাতেও এই দুজনের সঙ্গেই ছিল, ললিতা বিশাখা সখী। কারণ মহাপ্রভু হচ্ছে রাধাভাবে ভাবিত, তখন তিনি রাধারানী। তো রাধারানীর পাশে কারা থাকবে? সখীরাই থাকবে। দুজন প্রধান সখী হচ্ছে ললিতা আর বিশাখা সখী। তো আজকে এই রামানন্দের সঙ্গে মিলনের যে ইচ্ছা, সেই ইচ্ছার জন্য তিনি ওখানে বসে আছেন। রায় রামানন্দ তর্পণ করার পরেই উঠে দেখছে একজন নবীন সন্ন্যাসী, দিব্য কলেবর, আজনে লম্বিত ভুজ, পদ্মের মতো তার নয়ন, এমন সুন্দর বদন দেখে তিনি তার চরণে গিয়ে লুটিয়ে পড়লেন। তো মহাপ্রভু তখন সঙ্গে সঙ্গে তাকে বলছে, তুমি কি রায় রামানন্দ? মহাপ্রভু তো জানে, কিন্তু হ্যাঁ, তুমি কি রায় রামানন্দ?
তো রামানন্দ বলছেন যে আমি আমার নাম রায় রামানন্দ, কিন্তু আমি শুদ্ধ, ক্ষুদ্র এবং আমি অতি মন্দ। এই যে কৃষ্ণ ভক্তের দৈন্যতা, এই যে দৈন্যতা, যে আমি অত্যন্ত মন্দ, আমার দুষ্ট চিত্ত হচ্ছে দুষ্ট, তুমি আমার সঙ্গে থেকে এই দুষ্ট চিত্তকে মার্জন করো। এটা পরে বলেছে রামানন্দ আর কি। তো ভাবটা আর কি, এই যে ভক্তের যে ভাব, তো মহাপ্রভু সঙ্গে সঙ্গে তাকে আলিঙ্গন করলেন। দুজনেই আলিঙ্গন করতে করতে অষ্টসাত্ত্বিক বিকারে বিকারিত হয়ে অশ্রুকম্প পুলকিত হচ্ছে। কিন্তু যেহেতু অনেক লোকজন রয়েছে, সঙ্গে সঙ্গে তারা নিজেকে সংবরণও করে নিলেন, মহাপ্রভু সংবরণ করে নিলেন। করে তাকে বলল যে তোমার সঙ্গে তো দেখা হলো, কিন্তু তোমার মুখে আমি কৃষ্ণ কথা শ্রবণ করব, আমি ওই ব্রাহ্মণের গৃহেতে থাকবো, তুমি সন্ধ্যেবেলায় এসো, আমরা ইষ্ট গোষ্ঠী করব, কৃষ্ণ কথা আলোচনা করব। সেই মতো রামানন্দ তখনকার মতো বিদায় নিল, কিন্তু সন্ধ্যেবেলায় মহাপ্রভুকে সাক্ষাৎ করার জন্য ওই ব্রাহ্মণের গৃহে তিনি গেলেন। যাওয়ার পরে কি বলছেন, দুইজনার উৎকণ্ঠায় আসি সন্ধ্যা হইলা, প্রভু স্নান কৃত করি আছেন বসিয়া, এক ভিত্ত সঙ্গে রায় মিলিল আসিয়া, নমস্কার কইল রায় প্রভু কইল আলিঙ্গনে, দুইজনে কৃষ্ণ কথা কহে সেই স্থানে। তখন দুজনকে আলিঙ্গন করে সেই স্থানে বসে কৃষ্ণ কথা শুরু করবেন। তখন প্রভু তাকে এবারে প্রশ্ন করছেন। প্রশ্ন কি? প্রভু বলছেন, প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু এইবার রায় রামানন্দকে প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে যে সাধ্য বস্তু কি, সাধ্যের নির্ণয় করো। সাধ্য বস্তু মানে লক্ষ্য, মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য কি? এই যে মনুষ্য জীবন, দুর্লভ মনুষ্য জীবন আমরা যে পেলাম, এর লক্ষ্য কি, উদ্দেশ্য কি? এই জন্ম হবে, এই যে বড় হলাম, খেলাম গেলাম, ঘুরে বেড়ালাম, বাড়ি গাড়ি এইসব হলো, আবার মরে গেলাম। তাহলে এই যে পুনরপি জননম পুনরপি, এই যে মনোরম, এই যে বারবার যে জীবন চক্র ঘুরছি, জননী জঠরে পুনরপি শয়নম, বারবার আমাদের এই মাতৃগর্ভে আসতে হচ্ছে। তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? তাহলে এটা তো আমাদের উদ্দেশ্য না। মহাপ্রভু কি বললো? মহাপ্রভু বলল যে আমাদের প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে প্রেম প্রয়োজন, প্রেম প্রয়োজন। ঋদ্ধি সিদ্ধি দিয়ে কিছু হবে না, এগুলো মামুলি বিষয়, এগুলো তুচ্ছ জিনিস। ভাগবত বলছেন, ঋদ্ধি সিদ্ধি ব্রজ বিজয়িতা, সত্য ধর্ম সমাধি, ব্রহ্মানন্দ গুরু অপি চমৎকারয়তাভূতাবদ, যাবদ মধুরীপু বশীকরণ সিদ্ধৌষধি, গন্ধ অপি অন্তঃকরণ শরণ পন্থা তাং ন প্রয়াতি। অর্থাৎ ঋদ্ধি সিদ্ধি ব্রজ বিজয়িতা, সত্য ধর্ম সমাধি, ব্রহ্মানন্দ, এই সমস্ত কিছু
ততক্ষণ পর্যন্তই ভালো লাগছে যতক্ষণ পর্যন্ত প্রেমের গন্ধ আমরা না পাচ্ছি। যখনই প্রেমের গন্ধ, প্রেম তো প্রবেশ দূরের কথা, একটু গন্ধ যদি কেউ পেয়ে যায় তখন তার ব্রহ্মানন্দ তুচ্ছ হয়ে যায় তার কাছে। এত বড় কথা বলছে। তাহলে সেটা কোন প্রেম? এই জগতের প্রেম? এই জগতের প্রেমকে প্রেম বলে না, এই জগতের প্রেমকে বলা হচ্ছে কাম। কেন কাম বলা হচ্ছে? কারণ এখানে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা রয়েছে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে যখন নিজের সুখের কিঞ্চিত মাত্র ইচ্ছা থাকলেও সেটা কামে পরিণত হয়, আর যখন কৃষ্ণ সুখের জন্য কোনো কিঞ্চিত ইচ্ছাও যদি উৎপন্ন হয় সেটাই প্রেম, সেটাই প্রেম। তো আজকে এই সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে তিনি জানতে চাইলেন যে আমাদের সাধ্য কি, আমাদের মূল পাবার লক্ষ্যটা কি, কি পাবো, কি পেলে আর কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে না। কোন বস্তু পেলে পরে মনুষ্য জীবনের পাওয়ার আকাঙ্ক্ষা আর থাকবে না, সমস্ত চাহিদা নিমিষে নাশ হয়ে যাবে। সেটা কি, সেই বস্তুটা কি? তিনি বলছেন পড়ো শ্লোক, শ্লোক পড়ে পড়ে নির্ণয় করতে হবে। তুমি মনের মতো তোমার মুখে যা আসবে তাই বলে দিলে ওটা আমি শুনবো না। তুমি শাস্ত্র থেকে শ্লোক বলে বলে নির্ণয় করতে হবে তোমাকে। এই বার্তাটা দিলেন মহাপ্রভু, আমাদের জানালেন যে শাস্ত্র মেনে আমাদের চলতে হবে। শাস্ত্রের প্রত্যেকটা বাক্য আমাদের হৃদয়ের মধ্যে ঐক্য করতে হবে। শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করো ঐক্য, মেলাতে হবে হৃদয়ের সঙ্গে। যদি গুরু বাক্য, শাস্ত্র বাক্য আর আমার হৃদয়ের সঙ্গে না মেলে তাহলে আমি ভুল আছি, আমার হৃদয়ে ভুল আছে, আমি ভুল আছি, কিন্তু গুরু বাক্য শাস্ত্র বাক্য সেটা সঠিক আছে। আমি কেন ভুল আছি? কারণ আমার সেই যোগ্যতা আসেনি, আমার সেই যোগ্যতা আসেনি, তাই আমি ভুল আছি। কিন্তু শাস্ত্র যারা প্রণয়ন করেছে তারা যোগ্য, তারা অনুভব করে লিখে গেছেন। সেকে স্বয়ং ভগবানই সেই রূপে এসে লিখে দিয়ে যায়, স্বয়ং ভগবানের লেখা এগুলো, এগুলো অন্য কারো না। সেই জন্য আজকে এই শ্লোক পড়ো, পড়ো সাধ্যের নেই। তো তিনি প্রথমে বললেন যে রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এই পরিপ্রেক্ষিতে তিনি যে শ্লোকটি বলছেন সেটা বিষ্ণু পুরাণ থেকে নিয়ে শ্লোকটি বলছেন। সেটা কি? বর্ণাশ্রমচারো বতা পুরুষেনা অপমান বিষ্ণু আরাধ্যাতে পন্থা নানা তত্ত্ব স্বীকারণম। অর্থাৎ যদি বর্ণ এবং আশ্রম ধর্ম আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে কোনো একদিন আমাদের বিষ্ণু ভক্তি হবে। মহাপ্রভু বলল ইহা বাহ্য আগে কহ আর। অর্থাৎ তুমি সেই পুরনো দিনের কথা টেনে নিয়ে আসছো। সেই বর্ণাশ্রম ধর্ম কি আর কলিযুগের? সে তো সেই সত্যযুগের জিনিস। তুমি আপডেট ভার্সন, মোবাইল কিনতে গেলে আমরা মোবাইল যে কিনতে যাই না, বা কোনো টিভি কিনতে গেলাম, সবার আগে আমরা বলি যে নতুন মাল কি এসেছে সেটা দেখান, আপডেট ভালো জিনিসটা দেখান। পুরোনো জিনিস কেউ আর নেয় না। এই যে পুরোনো যে ছোট এই যে মোবাইল গুলো না, এইগুলো এখন আর কোনো ছেলেদের হাতে দেখবেন না, সব বড় বড় এবং ভালো ভালো মোবাইল। কারণ যারা আপডেট তারা ওই আপডেট জিনিস নেবে, পুরোনো জিনিস আর নেয় না। তো এটা পুরোনো হয়ে গেছে। বর্ণাশ্রম ধর্ম ধর্ম তুমি বাদ দাও, ইহা বাহ্য আগে কহ আর। তখন তিনি আরেকটি শ্লোক বলছেন, গীতা থেকে উদ্ধৃত করে বলছেন যে প্রভু তাহলে এইটা দেখো, এটা বলছে এই শ্লোকটা দেখো, সাধ্য বস্তু এটা হয় কিনা। সেটা কি?
जब करोसि जब स्नासि जजुहोषि ददासि जान जद तपस्योषि कौन्तेयो तत्कुरुष मदार्पणम। গীতায় শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি যাই করো না কেন, তুমি সবকিছু আমাকে অর্পণ করে করো, সবকিছু আমাকে অর্পণ করো, দান করো, যজ্ঞ করো, যা কিছু করো আমাকে অর্পণ করো। মহাপ্রভু এই শ্লোকটিকেও বলল, ইহা বাহ্য আগে কহ আর। কারণ এই যে অর্পণ বা সমর্পণ, এটা চট করে মানুষের হবে না, এটা অত সহজ জিনিস না। সমর্পণ এটা চট করেই হয় না, আর এটাও পুরোনো দিনের কথা, তাই ইহা বাহ্য। তখন তিনি শ্রীমদ্ ভাগবত থেকে আরেকটি শ্লোক বলছেন, আদ্যাইব গুণনদোষ ময়াধিষ্ঠানপি সকান ধর্মং সন্ত্যজ্য সর্বান মাং ভজে সচ স উত্তম। আর গীতা থেকে একই শ্লোকের অর্থ তিনি বললেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, তুমি সমস্ত ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হয়ে আমার ভজন করো, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। গীতার সর্বশ্রেষ্ঠ শ্লোক, কিন্তু মহাপ্রভু এটাকে বললো ইহা বাহ্য আগে কহ আর। কারণ তুমি এটা দাপরের কথা বলছো, তুমি কলি, এটা কলিযুগ, দেশকাল পাত্রটা বোঝো, দেশকাল পাত্র বুঝতে হবে তো, তোমার তো কলিযুগের কথা বলতে হবে। কলিযুগে কোন জিনিসটা সেটা বলো, ওটা তো দাপরে চলে গেছে, ও তো এক যুগ চলে গেছে, আগে চলে গেছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, এইখানে একটা কথা বলেছে, সেটা হচ্ছে কি, আমি মুক্ত করে দেবো তোমায়, তোমার চিন্তা করতে হবে না, আমি তোমাকে মুক্তি প্রদান করব। কিন্তু মহাপ্রভু যে রেঞ্জের, সে বলছে যে আমি প্রেম প্রাপ্ত হতে এসেছি, আমি মুক্ত হতে আসিনি। ভক্তরা কখনো মুক্তি চায় না, ভক্তরা কখনো মুক্তি চায় না। মুক্তি দিয়ে আমি কি করব? আমি ভগবানের সঙ্গে মিশে গেলাম, তাতে আমার হলোটা কি? আমার তো আস্বাদনের বিষয়টা রইল না। আস্বাদন করতে গেলে এক হলে হবে না, দুই হতে হবে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ ছিল এক, সে আস্বাদন পাচ্ছে না, এই আস্বাদন পাচ্ছে না বলেই তো রাধাকে আনলো। রাধা রানী একা একা কি আস্বাদন হয়? তাহলে একা একা তো আস্বাদন হয় না, তাহলে আস্বাদন না হওয়ার জন্য তো রাধা রানীর সৃষ্টি হলো। তাহলে যখন রাধা রানীর সৃষ্টি হলো, একা একা হয় না আস্বাদন, তাহলে মুক্ত মানে কি? মুক্ত মানে হচ্ছে শ্রীকৃষ্ণ হয়ে যাওয়া, শ্রীকৃষ্ণর হয়ে যাওয়া, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, ব্রহ্মভাব প্রাপ্ত হওয়া। তাহলে মুক্ত হচ্ছে 5 রকমের আছে, 5 রকমের মুক্তি আছে। সেটা কি? শাস্তি, শালত্ব, সারূপ্য, সামীপ্য এবং সাযুজ্য মুক্তি। সাযুজ্য মুক্তি তো কেউ চাইবেই না, কারণ সাযুজ্য মুক্তির পরে সে আর কখনো ফিরে আসে না, তার সব গেল, সব শেষ। কোন মুক্তি ভক্ত চায় না, সেই রেঞ্জের ভক্ত কখনো মুক্তি চায় না। ভক্ত চায় প্রেম, প্রেম প্রয়োজন। ভক্ত চায় সেবা, আমি যেন রাধারানী কৃষ্ণের একটু সেবা করতে পারি, এটা ভক্ত চায়। আজকে সেই জন্য এই যে শ্লোকটা, এই শ্লোকটাকে তিনি মহাপ্রভু বললেন ইহা বাহ্য। তখন তিনি শ্রীমদ্ ভাগবত থেকে আরেকটি শ্লোক বলছেন, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচিতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। যার
ব্রহ্মভূত প্রসন্ন, আত্মা প্রসন্ন হয়ে গেছে, ব্রহ্মভাব প্রাপ্ত হয়ে গেছে, তার সমস্ত ইচ্ছা কামনা বাসনা নিঃশেষ হয়ে গেছে, সে আর কিছু চায় না, নিশ্চিন্ত হয়ে গেছে, শান্ত দশা প্রাপ্ত হয়ে গেছে। এই যে অবস্থা, এই যে স্থিতি, এটা একটা স্থিতি, এটা হচ্ছে যারা জ্ঞান মার্গের, এর মধ্যে জ্ঞান মিশ্রিত রয়েছে, বিশুদ্ধ ভক্তির মধ্যে নেই। যারা জ্ঞান মার্গের তারা কি বলে? ভগবান নিরাকার, ভগবান নিরাকার, ভগবান নিরাকার, এই ব্রহ্মভাব তারা ওই নিরাকারের সঙ্গে একীভূত হয়ে যায়, ব্রহ্মভাব প্রাপ্ত হয়। কিন্তু ভক্ত নিরাকার মানে না, ভক্ত তো চাইবে সাকার, সাকার না হলে ভালোবাসবে কাকে? ভালোবাসা কি নিরাকারকে যায়? নিরাকারকে কখনো ভালোবাসা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ আসলেন কিসের জন্য? ভগবান শ্রীকৃষ্ণ আসলেনই এই রাগমার্গের ভক্তি প্রচার করার জন্য। শ্রীকৃষ্ণের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি? প্রেম রস নির্যাস করিতে আস্বাদনে, রাগ মার্গের ভক্তি করিতে প্রচারণে, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। এই দুই হেতু, মূল হেতু হচ্ছে দুটো, নিজে প্রেমরস নির্যাস আস্বাদন করবে আর রাগমার্গের এই ভালোবাসার ভক্তিটা প্রচার করবে, সবাইকে বলে দেবে যে আমায় ভালোবাসো, আমাকে ভালোবাসো। ভালো না বাসলে আমার প্রীতি হয় না। আমাকে সবাই দূরে সরিয়ে রেখেছে। ঐশ্বর্য জ্ঞানেতে সর্বজগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। ঐশ্বর্য এবং জ্ঞানেতে সমস্ত জগৎ মিশে রয়েছে, কিন্তু এই ভালোবাসায় আমার প্রীতি হয় না, এই ভক্তিতে আমার প্রীতি হয় না। তাহলে কিসে প্রীতি হবে তোমার? তুমি কিসে বশ হবে, কিসে অধীন হবে? মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ ভক্তি। এই তিনটে ভাব, এই তিনটে সম্বন্ধ দিয়ে যখন আমাকে ভালোবাসে কেউ, আমাকে ভক্তি করে, তাদের কাছে আমি বশ হয়ে যাই, তাদের কাছে আমি শুধু বশ না, আমি অধীন হয়ে যাই, তাদের কাছে আমি অধীন হয়ে যাই। সেই জন্য এই ভালোবাসাটা বাঁচতে হবে। তো ভালোবাসাটা তো এখানে নেই, এখানে তো প্রেম নেই, এখানে তো জ্ঞান রয়েছে। সেই জন্য মহাপ্রভু এই শ্লোকটাকে, এই ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, এই শ্লোকটাকে বললো ইহাও বাহ্য আগে কহ আর। মহাপ্রভুর উদ্দেশ্য হচ্ছে প্রেমে নিয়ে যাওয়া, প্রেমের জায়গায় নিয়ে যাওয়া। তুমি এই জ্ঞানের মধ্যে ঘোরাফেরা করছো, সব আগের জিনিস নিয়ে আসছো, তুমি আগে চলো, এগুলো বাদ দাও। মানুষের মধ্যে মানুষের মধ্যে যে ভগবান, এটা বুঝবো কখন? মানুষের মধ্যে যে ভগবান, এই বোধ কখন আসবে? মানুষ ভজত, মানুষ যে ভজবো, এই বোধ আসবে কখন? বোধ কি এসে গেছে মানুষকে ভজার? মানুষকে যে ভজবো, মানুষকে যে ভালোবাসবো, সেই বোধটা কখন আসবে? এই বোধ তখনই আসবে যখন ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসবো, ভগবান শ্রীকৃষ্ণের নাম অনবরত মুখে উচ্চারিত হবে, তখন চেতে দর্পণ মার্জনম হবে। এই চিত্তরূপ দর্পণ যখন মার্জিত হবে, তখন বিবেক জাগ্রত হবে। তখন বিবেক যখন জাগ্রত হবে, তখন মানুষকে ভালোবাসা, এই বোধটা আসবে। তখন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তখন এই মাথায় নিতে ইচ্ছা করবে, তার আগে আসে না। এগুলো বুঝতে হবে, এগুলো বুঝতে হবে।
ওই জন্য তো বলছে যে মানুষ হ্যাঁ, মানুষ তো ভজতে হবে, মানুষ তো ভজতে হবে, কিন্তু সবার আগে কৃষ্ণকে ভজতে হবে। মানুষ এরকম মানুষকে ভজে ভজে তো আর হলো না, কৃষ্ণকে ভজলে মানুষ ভজাটা হবে। কোটি কোটি জন্ম ধরে মানুষকে ভজে গেল, মানুষকে আর ভজে হলো না। ওই মানুষকে ভজে গিয়ে ওই কামে চলে যাচ্ছে। ওই মানুষকে ভজে মানে হচ্ছে কাম হয়ে গেল, আর কৃষ্ণকে ভজলে সেটা প্রেম হয়ে গেল। এটা বুঝতে হবে। আগে কৃষ্ণকে ভজতে হবে, আগে গুরুদেবের কাছ থেকে যে নামটা, যে বীজটাকে নিলাম সেইটা ভজতে হবে। ওটা ভজলে বিবেক জাগ্রত হবে, বিশুদ্ধতা আসবে, তখন বুদ্ধি শুদ্ধ হবে। তখন কৃষ্ণ দেবে দাবাম বুদ্ধি সংযোগং তাং যেন মাম উপজান্তিতে মচ্চিত্ত মদগত প্রাণা বোধান্ত পরস্পরম কথান্তশ্চ মাং নিত্যম তিষ্ঠং তিষ্ঠ রমং তিষ্ঠ তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকম দাবাম বুদ্ধি যোগং তাং যেন মাম উপজান্তিতে। এই আমি তোমাকে বুদ্ধি প্রদান করবো, তখন তুমি আমাকে জানতে পারবে। তা বুদ্ধি কি এমনি শুদ্ধ হয়ে যাবে নাকি? যখন কৃষ্ণকে ভজবো তখন বুদ্ধি শুদ্ধ হবে, তখন মানুষকে ভালোবাসতে পারবো, তখন পিতামাতাকে ভালোবাসতে পারবো, সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসতে পারবো। তার আগে কখনো ভালোবাসা যায় না। তখন পাড়া প্রতিবেশীকে ভালোবাসতে পারবো, তখন দেশকে ভালোবাসতে পারবো, সারা পৃথিবী ব্রহ্মাণ্ডকে তখন ভালোবাসা আসবে। সেই প্রেম জাগ্রত হলে তখন আর দোষের এই দৃষ্টি আসবে না, দৃষ্টি বদলে যাবে। সেই জন্য কৃষ্ণকে ভজতে হবে আগে। মুখে মুখে এরকম মানুষ ভজে করলে হবে না। আগে কৃষ্ণকে ভজলে মানুষ ভজে এমনি হয়ে যাবে, এসে যাবে, এমনি অটোমেটিক হবে। সেই জন্য কৃষ্ণকে ভজতে হবে, কৃষ্ণ নামকে ভালোবাসতে হবে, নামে রুচি আসতে হবে। মহাপ্রভু বললে নামে রুচি করো আগে, নামে রুচি, বৈষ্ণব সেবা, আর এই জীবে প্রেম, জীবে দয়া, আর তোমার এই বিগ্রহ সেবা, প্রেম বিগ্রহ সেবা করতে হবে। আর নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন, হেলায় হইবে মুক্তি, পাবে প্রেম ধন। মুক্তি তো হেলায় হয়ে যাবে, প্রেম ধন পেয়ে যাবে। মহাপ্রভু এই আদেশগুলো মানতে হবে তো, বুঝতে হবে তো, শাস্ত্রকে অনুভব করতে হবে তো, শাস্ত্র অনুভব করতে হবে মা। তাহলে আমাদের এই যে বিশুদ্ধ প্রেমে এবার যাত্রা শুরু হচ্ছে, তখন তিনি প্রভু কহে এহ বাহ্য আগে কহ, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। তখন রায় বলছে প্রভু তাহলে এখন এতক্ষণ তো জ্ঞান মিশ্র ভক্তির কথা বললাম, তাহলে জ্ঞান শূন্য ভক্তি সেটা তুমি যদি বলো সাধ্য সার নাকি। তো জ্ঞান শূন্য ভক্তির যে শ্লোক, কারণ তিনি বলেছেন শ্লোক পড়ে পড়ে বলতে হবে, তো জ্ঞান শূন্য ভক্তির তিনি একটি শ্লোক বলছেন শ্রীমদ্ ভাগবত থেকে। ব্রহ্মা বলছেন, ব্রহ্মা তার অনুভব থেকে বলছে। কি অনুভব করছে? যে ব্রহ্মা বলছে, মুখে আমরা বলে দিলাম আর হয়ে গেল তা না, অনুভব করে বলতে হবে। এই যে ব্রহ্মা অনুভব করে বলছে, কি বলছে? জ্ঞানে প্রয়াসমুদবাস্য নমন্তে জীবন্তি সম্মুখরিতং ভবদীয় বার্তা স্থানে স্থিতং সুতিজ্ঞতং তনুবং মনোভীর্যে প্রয়াস অজিত জিতপাস্য তৈস্ত্রীলোকম। হে কৃষ্ণ, হে নাথ, আমি আমার অনুভব থেকে বলছি, জ্ঞানে বা অন্য কোন সাধনায় তোমাকে কে পেয়েছে কি পাবে না আমি জানি না, কিন্তু তোমার কথা কেউ যদি মন প্রাণ দিয়ে এক জায়গায় বসে শ্রবণ করে, সে তোমাকে অবশ্যই পাবে, অবশ্যই পাবে, অবশ্যই পাবে। এত বড় কথা বললো। মন প্রাণ দিয়ে শ্রবণ করতে হবে কৃষ্ণ কথা। তো কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, মানুষের কথা শ্রবণ করলে হবে না। মানুষের ভালোবাসাটা পরে আসবে, আগে কৃষ্ণকে ভালোবাসতে হবে, মাথার মধ্যে এটা ঢুকিয়ে নিতে হবে।
কৃষ্ণকে ভালো না বাসলে মানুষকে ভালোবাসা যায় না। যে ভালোবাসাটার কথা বলছি ওটা আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা থাকে, ওর মধ্যে কামনা বাসনা ঢুকে রয়েছে। আমি কাউকে যদি ভালোবাসি সেখান থেকে প্রতিদানের ইচ্ছা আমার থাকে, যে সেও আমায় ভালোবাসুক, এই যে প্রতিদানের ইচ্ছা, এটাই হচ্ছে কাম। তাই মানুষকে ভালোবাসলে এটা কাম হয়ে যাচ্ছে। বারবার বলছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, সংসারকে ভালোবাসার নাম কাম, আর কৃষ্ণ প্রীতি ইচ্ছা, কৃষ্ণকে ভালোবাসার নাম হচ্ছে, সেটা হবে প্রেম। মগজের মধ্যে ভালো করে গেঁথে নিতে হবে, হৃদয়ের মধ্যে বসিয়ে নিতে হবে এই কথাগুলো, তাহলেই আমাদের আচরণ শুদ্ধ হবে, আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো, তাহলেই আমরা শ্রী গুরুদেবকে খুশি করতে পারবো, তার সেবাটা সঠিক হবে সেই গুরুদেবকে, নাহলে সব বৃথা হয়ে যাবে। এই ব্রহ্মা বলছে তার নিজের অনুভব, যে কোনো কিছু করতে হবে না, শুধু বসে বসে কৃষ্ণ কথাটা শ্রবণ করতে হবে, একটু মন প্রাণ দিয়ে, একটু কৃষ্ণ নামটা করতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটুক তো করা যেতেই পারে, এটা করলেই পাওয়া যাবে, এটা করলেই চিত্ত শুদ্ধ হতে থাকবে। চেত দর্পণ মার্জনম ভব মহাদবগ্নি নির্বাপিতং সেহ কৈরব চন্দ্রিকা বিতারণং বিদ্যা বোধু জীবনম আনন্দ অম্ভুদ বর্ধনং পূর্ণ প্রেম আস্বাদন স্বাত্ম স্নাপনম পর বিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনম। এই শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন করলে পূর্ণ প্রেম আস্বাদন করা যায়। এইটা করতে হবে। এই কথাটা, এই শ্লোকটা শ্রবণের পর এতক্ষণ পরে মহাপ্রভু বলল ইহা হয়। তাহলে দেখো, এই যে এতক্ষণ পরে বলছে যে হয়, তাহলে এটা কত শক্তিশালী কথা বললো, যে কৃষ্ণ কথাটা শ্রবণ করতে হবে। তবে শ্রবণটা কার মুখ থেকে করতে হবে? সাধু মুখে, ভক্ত মুখে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। যাত্রার মুখে কৃষ্ণ কথা শ্রবণ করলে তোমার যা ভক্তি আছে সব নষ্ট হয়ে যাবে, প্রেম তো হবেই না, আরো নষ্ট হয়ে যাবে। আজকাল এই যাত্রার মুখে সব কৃষ্ণ কথা বলে বেড়ায়, যত উল্টো পাল্টা কথা সব বলতে থাকে। সেই ভক্তরা কি ভালো শুনলাম, জিজ্ঞাসা করলে কি শুনলাম, তোমরা আরে কৃষ্ণ জয় নিতাই। আরে যাই, সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না। তো এখানে মহাপ্রভু এতক্ষণ বাদে কিন্তু বলল যে ইহা হয়। এতগুলো শ্লোক পড়ার পরে তিনি এতক্ষণ বাদে বললো, সব বাহ্য বলে দিয়ে বললো এটা হয়। তুমি এটা ঠিক বলেছ, এতক্ষণ বাদে যে ভগবানের নাম সংকীর্তন করলে পরে আর ভগবানের কথা শ্রবণ করলে ভগবানকে পাওয়া যায় অত্যন্ত সহজেই, অত্যন্ত সহজেই পাওয়া যায়। এই জন্য বললো ইহা হয়, আগে কহো আর। তখন তিনি তার নিজের দুটো শ্লোক লেখা, সেই শ্লোককে তিনি মহাপ্রভুকে বলছেন যে প্রভু, আমি দুটো শ্লোক রচনা করেছি, এই শ্লোকটা তুমি একটু শ্রবণ করো, কেমন লাগে তোমার। তো তিনি বলছেন, নানা উপচারে কৃত পূজন আর্ত বন্ধ প্রেমনৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতং সাত যাবদ ঘুদস্থি জঠরে জড়ঠা পিপাসা তাবদ সুখায় ভবতনানো ভক্ষ প্রেয়। অর্থাৎ
নানা উপচারে কৃত পূজন আর্তবন্ধু, আর্তবন্ধু মানে দীনবন্ধু অর্থাৎ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণকে নানা উপচারে দিয়ে আমরা পুজো করলে কিন্তু সেই ভক্তের মধ্যে হৃদয়ে যদি প্রেম না থাকে ভগবান শ্রীকৃষ্ণ তাহা গ্রহণ করেন না। এই শ্লোকের অর্থ নানা উপচারে কৃত পূজন আর্তবন্ধ প্রেমনৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্যুতং সাত। ভগবান শ্রীকৃষ্ণকে সুখ দেয় না যদি ভক্তের হৃদয়ে প্রেম না থাকে, ভক্তের হৃদয়ে ভালোবাসা না থাকে। 1600 প্রচারে আমরা কত কোটি কোটি খরচা করে পূজা দিচ্ছি, কিন্তু যদি আমার কৃষ্ণের প্রতি ভালোবাসা প্রেম না থাকে তাহলে সেই পূজাটা ব্যর্থ হয়ে যায়। একেবারে ব্যর্থ হয় না, কিন্তু যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা অতটা সফল হয় না। প্রেমে যতটা তাড়াতাড়ি এগোনো যায়, আর এই প্রেম এই 3টে সম্বন্ধতেই এগোনো যাবে। 4টে সম্বন্ধ মূল, একটা হচ্ছে দাস্য ভক্তি, একটা হচ্ছে সখ্য ভক্তি, একটা হচ্ছে বাৎসল্য ভক্তি, আর একটা হচ্ছে মধুর ভক্তি, কান্তা প্রেম। এই 4টে ভক্তিতে ভগবানকে বশ করা যায়, তবে এই 4টের মধ্যে 3টে হচ্ছে প্রধান। এই 3টে ভক্তিতে তিনি অধীন হয়ে যান, সেটা হচ্ছে বাৎসল্য প্রেম, সখ্য প্রেম আর হচ্ছে মধুর প্রেম। তাহলে ভগবানকে কিভাবে ভালোবাসতে হবে? তুমি আমার পুত্র, বাৎসল্য প্রেম, তুমি আমার সখা, এই হচ্ছে সখ্য প্রেম, আর তুমি আমার প্রাণপতি প্রাণনাথ, এই হচ্ছে মধুর প্রেম। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হবে। শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হবে, অন্য কাউকে নয়। এটা ভালো করে বুঝে নিতে হবে মা। একমাত্র শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হবে, অন্য কোনো দেবদেবীকেও ভালোবাসা যাবে না। এইভাবে অন্য কোনো দেবদেবীকেও ভালোবাসা যাবে না। অন্য কোনো দেবদেবীকে ভালোবাসলে তোমার ইচ্ছা পূরণ হবে, যে কোনো ইচ্ছা পূরণ হয়ে যাবে, কিন্তু প্রেম পাওয়া যাবে না। যে দুর্লভ প্রেম দিতে এসেছে মহাপ্রভু, এই প্রেম এই বস্তুটা পাওয়া যাবে না। তুমি ভগবান শিবকে ভালোবাসবে, তুমি যা চাইবে দিয়ে দেবে, যা চাইবে দিয়ে দেবেন, কিন্তু প্রেম পেতে গেলে রাধারানী চরণকে আশ্রয় করতে হবে, ভালোবাসতে হবে কৃষ্ণ। রাধারানী হচ্ছে আশ্রয় তত্ত্ব, আর কৃষ্ণ হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। সম্বন্ধ করতে হবে কৃষ্ণের সঙ্গে, রাধারানীর সঙ্গে সম্বন্ধ করতে হবে না, রাধারানীকে আশ্রয় করতে হবে। এগুলো নিগুড় রহস্যতম বিষয়, এগুলো বুঝতে হবে। আর প্রেম হচ্ছে প্রয়োজন তত্ত্ব, আর ভক্তি, ভক্তি হচ্ছে অভিধেয় তত্ত্ব। ভক্তি হচ্ছে যোগ করে দেয়, ভক্তের সঙ্গে ভগবানের যোগ কে করায়? ভক্তি। ভক্তি থাকলেই তো ভগবানের সঙ্গে যোগ হবে। এই 4টে তত্ত্ব, এইসব কি কথা কেউ বলে না এখন আর, কিন্তু এইগুলো মূল তত্ত্ব, এগুলো বিষয়, এগুলো ভজনের কথা। এগুলো এগুলো অনুভব করতে হবে, এগুলো শুনতে হবে, শুনে তারপরে ভজন পথে এগোতে হবে। যাই হোক, মহাপ্রভু এই শ্লোকটা শুনে অত্যন্ত খুশি হলো। হ্যাঁ, তুমি বলো, খুব সুন্দর বলছো। তখন তিনি আরেকটি শ্লোক বলছেন, কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি প্রিয়তং যদি কুত অপি লভ্যতে তত্র লৌলমপি মূল্যমেকলং জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। কি বলছে? কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি
ক্রিয়াতং যদি কুত অপি লভ্যতে, যদি কখনো এই কৃষ্ণ ভক্তিতে ভক্তি রসে ভাবিত চিত্তবৃত্তি যার যার মতি এই ডুবে রয়েছে কৃষ্ণ ভক্তি রসে, সেই রকম ব্যক্তিকে, সেই রকম বুদ্ধি আলা ব্যক্তিকে যখন কোনোদিনও যদি পাও, সঙ্গে সঙ্গে সেই বুদ্ধিটা তুমি কিনে নাও। কিন্তু কিনবে কি দিয়ে? জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে, কোটি জন্মের সুকৃতির দ্বারা এটা পাওয়া যায় না, কেনা যায় না। তাহলে কেনা যাবে কিসে? বলছে লৌল মপু মূল্য মেকলং, লালসারূপী মূল্য দিয়ে এটাকে কিনতে হয়। তাহলে লালসা, কিসের লালসা? কৃষ্ণকে পাওয়ার লালসা, রাধারানীকে পাওয়ার লালসা, নিতাই চাঁদকে পাওয়ার লালসা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে পাওয়ার লালসা, তাদের চরণ প্রাপ্তির লালসা, সেই বিশুদ্ধ প্রেম ভক্তি প্রাপ্তির লালসা, এই লালসাটা আসবে। কিন্তু এই লালসাটা আসবে কি করে? চট করে এই লালসা এসে যাবে? লালসা তো আসবে না চট করে। তা কি করে আসে? বলছে আদৌ শ্রদ্ধা, সর্বপ্রথম হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা ছাড়া, শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা অর্থে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। এই দেখো কি বলছে শাস্ত্র, কৃষ্ণ ভক্তি করলে সমস্ত কর্ম কৃত হয়ে যাবে, সমস্ত কর্ম পূর্ণ হয়ে যাবে। মানুষকে ভালোবাসা কেন, সমস্ত দেব দেবী অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভালোবাসা হয়ে যাবে। শুধু মানুষকে না, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত দেব দেবীকে ভালোবাসা হয়ে যাবে কৃষ্ণকে ভালোবাসলে। কি বলছে শাস্ত্র, এগুলো বুঝতে হবে। তাই কৃষ্ণকে ভালোবাসতে হবে। মা, কৃষ্ণকে ভালোবাসতে হবে, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করো, হৃদয় অনুভব করো যে আমার সঙ্গে কৃষ্ণের সম্বন্ধ যে করছি, আমার ভেতরে কৃষ্ণের সঙ্গে যে সম্বন্ধটা করব তার জন্য কি প্রেম রয়েছে। কৃষ্ণকে কি আমি পুত্ররূপে ভালোবাসতে চাই? যদি সেই প্রেম থাকে তাহলে তুমি গোপালকে প্রতিষ্ঠিত করে তাকে পুত্ররূপে ভালোবাসো। হৃদয়ে হাত দিয়ে দেখো যে কৃষ্ণকে যে আমি ভালোবাসবো, তাকে কি আমি সখার মতো ভালোবাসতে পারবো? সখা হিসেবে পেতে চাই, তাহলে তুমি তাকে সখার মতো ভালোবাসো। আর যদি তুমি দেখো যে আমি কৃষ্ণকে প্রাণনাথ প্রাণপতি হিসেবে ভালোবাসতে পারবো, তাহলে অবশ্যই তুমি রাধা কৃষ্ণ প্রতিষ্ঠিত করে তার সঙ্গে সেই সম্বন্ধ করে সেরকম ভালোবাসা স্থাপন করো। দেখো কি হয়, দেখো কি হয়। 3 মাসের মধ্যে তোমার চিত্তবৃত্তি পরিবর্তন হয়ে যাবে। 3 মাসের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। এটা করতে হবে। এই বিগ্রহ প্রতিষ্ঠা করে এই বিগ্রহের সঙ্গে কেউ জানবে না, শুধু কৃষ্ণ তুমি আর আমি। তুমি আর আমি ঘর বন্ধ করে, দরজা বন্ধ করে কৃষ্ণ তুমি আর আমি থাকবো। এইভাবে কৃষ্ণকে ভালোবাসতে হবে। তারপরে দেখো কি হয়। আজকে এই গুরুদেবের কৃপায়, কৃষ্ণ কৃপায় যে অধ্যায়, যে পাঠটা হচ্ছে, যারা যারা শ্রবণ করছেন এখানে, তারা হৃদয়ে ধারণ করে এই মতো চলার একবার চেষ্টা করে দেখবেন। তারপরে কি হয়। তাহলে এই যে লৌল মুপে মূল্য মে কলং, জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে, কোটি জন্মের সুকৃতিতে এটা পাওয়া যায় না। কিন্তু এই লালসা যে কবে পাবো, হে প্রাণনা, হে কৃষ্ণ, কবে তুমি দেখা দেবে? তুমি কি দেখা দেবে না? তুমি তো কত লোককে দেখা দিয়েছো, তুমি তো পতিত পাবন, তোমার নাম তো পতিত পাবন। তাহলে আমার মতো পতিত তো আর জগতে নাই। নরোত্তম ঠাকুর বলছে যে আমার মতো পতিত তো নাই, তাই আমাকে উদ্ধার করে তুমি পতিত পাবন নাম ধারণ করো। এত বড় কথা বল, পতিত পাবন নাম ধারণ করো, তুমি পতিতকে উদ্ধার করো।
হ্যাঁ, কৃষ্ণ দীনবন্ধু পতিত পাবন, তার নাম হয়েছে এই জন্যই হয়েছে কারণ তিনি পতিতকে উদ্ধার করেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে গীতায় বলছে, কি বলছে? ও পিচেন সুদুরাচার, ও পিচেন সুদুরাচার, অত্যন্ত দুরাচার ব্যক্তি, ও পিচেন সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরৈব সমন্তব্য সম্যক ব্যবসায়িক হিস ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কৌন্তেয় প্রতি জানেহি নমে ভক্ত প্রণশ্যতি। ভক্তের কখনো বিনাশ আমি করি না। অত্যন্ত দুরাচারী ব্যক্তি যদি আমার ভজনা করে আমি তাকে সাধু বানিয়ে দেই। এবং ক্ষিপ্রং ভবতি, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা, অত্যন্ত শীঘ্রই তাকে আমি ধর্মাত্মায় পরিণত করি। ভগবান নিজের মুখে বলছে এটা, গীতার শ্লোক। তাই আমাদের শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হবে। শ্রীকৃষ্ণর নাম, এই যে মহাপ্রভু নামটা দিয়ে গেল, এটা অনবরত উচ্চারণ করার চেষ্টা করতে হবে। যেখানে সেখানে এই নাম করা যায়, যেখানে সেখানে করা যায়। উঠিতে বসিতে খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল পাত্র নয় সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি পাবে, প্রেম সিদ্ধি পাবে, অর্থাৎ প্রেম ধন পেয়ে যাবে। শুধু কৃষ্ণ নামটা যেখানে সেখানে যখন তখন করতে হবে। রান্না করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ঝাড় দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বাজারে যাচ্ছি হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে। এতে কোনো পয়সাও লাগে না, আর সময়টাও সুন্দর কেটে যায়, মধুর হয়ে যায় সেই সময়। এইভাবে চলতে হবে আমাদের মা, তাহলে অনুভব হবে, তাহলে দেখতে পাবে যে হৃদয়ের চিত্তের মধ্যে যত আমাদের লোভ লালসা কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য রয়েছে, সেগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ধীরে 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 নষ্ট হয়ে যাচ্ছে, বিশুদ্ধ সত্য পরিণতিতে জাগ্রত হচ্ছে। এই তখন বিশুদ্ধ সত্য পরিণতি, এই বিবেক জাগ্রত হলে পরে তখন বোঝা যাবে, তখন এই প্রেমে প্রবেশ হবে, তার আগে হবে না। সেই জন্য এরপরে বললো মহাপ্রভু, হ্যাঁ খুব সুন্দর তুমি বলছো, আগে বলো, আগে কহো আর। তখন তিনি একটি শ্লোক বলছেন শ্রীমদ্ ভাগবত থেকে, জন্নাম শ্রুতি মাত্রেন পুমান ভবতে নির্মল তস্য তীর্থ পদ কিংবা দাসানাম অবশিষ্যসি। ঠিক আছে, অর্থাৎ দাস্য ভক্তির কথা তিনি বলছেন। জন্নাম শ্রুতিমাত্রেন ভবতি পুমান নির্মল তস্য তীর্থপদ কিংবা দাসা নাম অবশিষ্যসি। অর্থাৎ যে দাসের নাম উচ্চারণ করলে হৃদয়ের সমস্ত কলমশ নাশ হয়ে যায়, তাহলে সেই দাসের কি অন্য কিছু পাওয়ার আর অবশিষ্ট থাকে? ভগবানের দাসের নাম উচ্চারণ করলেই হৃদয়ের সব কলমশ নাশ হয়ে যায়। হ্যাঁ, তাহলে সেই দাসের কি কিছু পাওয়ার বাকি থাকে? এই যে নারদ, উদ্ধব, সব বড় বড় দাস, তাদের কি কিছু বাকি আছে পাওয়ার? তাদের নাম উচ্চারণ করলেই আমরা পবিত্র হয়ে যাই। এই হচ্ছে ভগবানের দাস, দাস্য ভক্তির কথা বললেন। মহাপ্রভু বলল, হ্যাঁ ইয়া হয়, আগে কহো আর। তো এই দাসের, যখন এই দাস্য ভক্তির প্রকট হয়, তখন তার সমস্ত কামনা বাসনা নিঃশেষ হয়ে যায়। ভবন্তি মেবানুচার নিরন্তর প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর কদা ঐকান্তিক নিত্য কিঙ্কর
প্রহর্ষয়াস্মি সনাথ জীবিতম। হে কৃষ্ণ, হে নাথ, তবে আমি তোমার কিঙ্কর্য প্রাপ্ত হব, তোমার দাস হব, তোমার দাসী হব। আর আমার হৃদয়ের এই প্রশান্ত সাগরের মতো যে ইচ্ছা কবে নিঃশেষ হয়ে যাবে, এই ইচ্ছা জাগ্রত হয় যে আমার হৃদয়ের এই অনন্ত বাসনা কবে তুমি নিঃশেষ করে নেবে আর তোমার চরণে আমায় নিত্য কিঙ্কর্য প্রাপ্ত করাবে, কিঙ্কর করবে। রাধে রাধে, আমি একটু হরে কৃষ্ণ। এরপরে দাস্যভক্তির পরে সখ্যভক্তি, সখ্যভক্তির কথা তিনি বললেন। তারপরে বাৎসল্য প্রেম। প্রভু বলছে হ্যাঁ অতি উত্তম, আগে বলো আহা, আগে বলো আর। এবার বাৎসল্য প্রেমের তিনি বলছেন, নন্দ কিম করদ ব্রাহ্মণ সে এব মহোদয় যশোদা বা মহাভাগা প্রতৈ যশ স্তনং হরি। মা যশোদার নন্দ রাজা কত ভাগ্যবান যে ভগবান শ্রীকৃষ্ণকে, স্বয়ং ভগবানকে পুত্র রূপে তারা পেয়েছেন। মা যশোদাবাই বা কত ভাগ্য তার যে ভগবানকে তার স্তনদুগ্ধ পান করিয়েছে। কত ভাগ্য হলে এটা হয়, কত ভাগ্য হলে যে ভগবানকে এই পুত্র রূপে পাওয়া যায়। এই হচ্ছে বাৎসল্য প্রেম, এই হচ্ছে বাৎসল্য প্রেম। এই বাৎসল্য প্রেম তখন মহাপ্রভু বলল ইহা উত্তম, আগে কহ আর। এরপরে তিনি বলছেন এই মধুর প্রেমে অর্থাৎ সর্বশ্রেষ্ঠ প্রেম কান্তা প্রেমের কথা তিনি বলছেন। তো শ্রীমদ্ ভাগবত থেকে এই কান্তা প্রেমের যে শ্লোক আছে তিনি সেটা বলছেন। কি বলছেন? নায়ং শ্রীঅঙ্গ নিতান্ত রতে প্রসাদ সৈশ্বর্য শ্রীতং নলিনী গন্ধরুচং কুতূহলনা রাসোৎসবে স্থিত ভুজদণ্ড গৃহীত কণ্ঠলভদা শীর্ষং উদ্গাধ ভোজ সুন্দরী নাম। লক্ষ্মী সেও কৃষ্ণকে পায়নি, অন্য দেবদেবী তো দূরের কথা, কিন্তু এই যে ব্রজবালাগণের কত সৌভাগ্য যে রাসস্থলে ভগবান শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করতে তারা পেয়েছিল। এই শ্লোকের এই অর্থ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তারা প্রাণপতি হিসেবে পেয়েছিল। তাদের কত ভাগ্যের উদয় হয়েছিল যে তারা এটা পেয়েছিল। মহাপ্রভু বলছে ইহা উত্তম, সত্যি তুমি সুন্দর বলছো, আগে আরো বলো। তখন এই কান্তা প্রেমের মধ্যে অর্থাৎ এই ব্রজগোপীর প্রেমের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রেম হচ্ছে রাধারানীর প্রেম। তখন তুমি বলল যে রাধারানীর প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কিন্তু মহাপ্রভু বলছে রাধারানীর যে প্রেম সর্বশ্রেষ্ঠ সেটা আমি কিভাবে বুঝবো, তুমি বলো কিছু। তখন তিনি বলছেন এই রাধারানী সম্পর্কে তিনি বলছেন যে প্রভু কহে এই সাধ্য অব্দি সুনিশ্চয় কৃপা করি কহ যদি আগে কিছু হয়। রায় কহে ইহার আগে পুছে হেন জন এতদিনে নাহি জানি আছে হে ভুবন।
ইহার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি, রাধার যাহার মহিমা সর্বশাস্ত্রেতে ব্যাখ্যান। সমস্ত শাস্ত্রে এই রাধারানীর মহিমা ব্যাখ্যা করা হয়েছে। রাধারানীর প্রেমী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তখন তিনি বলছেন, যথা রাধা প্রিয়া বিষ্ণুস্ত কুণ্ডং প্রিয়া তথা সর্বগোপীষু সর্বৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। রাধারানী যে শ্রেষ্ঠ, দেখো এই যে যথা রাধা প্রিয়া বিষ্ণুস্ত কুণ্ডং প্রিয়া তথা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে রাধারানীর রাধাকুণ্ড অত্যন্ত প্রিয়। ভগবান বলছে রাধা কুণ্ডে যে একবার স্নান করে আমি তাকে রাধা সম প্রেম প্রদান করি। এত বড় কথা বলছি। তাহলে যার কাছে রাধা কুণ্ডের মহিমা এত, তাহলে রাধারানী তার কাছে কত? এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে কৃষ্ণের কাছে রাধারানী কত বড়। আর কি বলছেন, অনয়ারাধিত নূর নং ভগবান হরির ঈশ্বর জন্ম বিহায় গোবিন্দ যমুনায়াদ্রহ। অর্থাৎ অনয় আরাধিত নূর নং ভগবান হরির ঈশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীত যমুনায়াদ্রহ। অর্থাৎ এই গোপীগণ বলছে যখন নাকি রাসস্থল ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেল, রাধারানীকে নিয়ে আলাদা করে চলে গেল, তখন গোপীগণ বলছে যে রাধারানী কত আরাধনা করেছে যে স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে আলাদা করে আমাদের ছেড়ে তাকে নিয়ে চলে গেল। কিন্তু মহাপ্রভু এই শ্লোকটার একটু খুঁত ধরল, বলছে যে তুমি এটা বললে ঠিকই আছে, কিন্তু এতে প্রেমের গাঢ়তা স্ফুরিত হচ্ছে না। কেন গাঢ়তা স্ফুরিত হচ্ছে না? কারণ যদি শ্রীকৃষ্ণ রাধারানীকে এত বেশি ভালোবাসবে তাহলে পালিয়ে লুকিয়ে নিয়ে গেল কেন? সবার মধ্যে কেন বলছে না আমি রাধারানীকে বেশি ভালোবাসি? হ্যাঁ, সবার মধ্যে বলছে না কেন? তাহলে তার মধ্যে কপটতা আছে কৃষ্ণের মধ্যে। যে বুক ফুলিয়ে বুক বাজিয়ে বলতে পারবে তার মধ্যে কোনো কপটতা নেই, তাই না? বেশি ভালোবাসে কৃষ্ণ। যে জোরে কথা বলে না তার চিত্ত শুদ্ধ সরল, সে যে মিনমিন মিনমিন করে কথা বলে তার কপটতা আছে বেশি, এটা বোঝা যায়। এই হলো লক্ষণ। তো এই মহাপ্রভু খুঁতটা ধরলো যে কেন তুমি আলাদা করে এরকম লুকিয়ে নিয়ে গেল, তাহলে এতে তো প্রেমের গাঢ়তা স্ফুরিত হচ্ছে না। সেই জন্য বলছে প্রভু কহে আগে কহ শুনিতে পাই সুখ, অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখ। চুরি করি রাধাকে নিল গোপীগণ ডরে, অনপেক্ষা হইল প্রেমের গাঢ়তা না স্ফুরে। রাধা লাগি গোপী যদি সাক্ষাৎ করে ত্যাগ, তবে জানি রাধা কৃষ্ণের গাঢ় অনুরাগ। সাক্ষাৎ সবার সামনে করতে হবে সেটা, হ্যাঁ, তাহলে তো প্রেমের গাঢ়তা সেই অনুরাগটা বেড়ে যাবে যে কত অনুরাগ রাধারানীর জন্য আছে। কিন্তু তখন রায় রামানন্দ বলছে, রায় কহে তাহা শুনো প্রেমেরও মহিমা, জগতে রাধা প্রেমের নাহিক উপমা। গোপীগণের রাস নিত্য মন্ডলী ছাড়িয়া, রাধা চাহি বনে ফিরে বিলাপ করিয়া। যে তাহলে তুমি যে বলছো ঠিক আছে, তাহলে তুমি এটা দেখো যে
রাধারানীর জন্য অন্বেষণ করছে আর বিলাপ করছে, কান্না করছে, বনে বনে ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণ। তখন তিনি গীত গোবিন্দ থেকে এই শ্লোকটি তিনি বললেন, কি বলছে? সংসার রূপী সংসার বাসনাবদ্ধ শৃঙ্খলম রাধা মাধব তত্ত্বজ বোধ সুন্দরী ইতস্ততস্ত মনুষ্যিত রাধিকা মনঙ্গবান বৃন্দ খিন্ন মানুষা কৃতানুতাপে সকালিন্দ নন্দিনী তটন্ত কুঞ্জে বিষাদ মাধবা। মাধব সেই যমুনার তীরে রাধারানীকে না পেয়ে খুঁজে যমুনার তীরে বসে ক্রন্দন করছে, হা রাধা বলে, তুমি কোথায়? তাহলে এত গোপী রয়েছে, তার মধ্যে রাধারানীর জন্য এই যমুনার তীরে তাকে অন্বেষণ করতে গিয়ে যমুনার তীরে বসে এই যে রাধারানীর জন্য ক্রন্দন করছে, এর দ্বারাই বোঝা যায় যে রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ কত ভালোবাসে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সুন্দর পয়ারে তিনি বলছেন, আজকে আমরা এটাই বলে এখানে শেষ করব। কৃষ্ণের এক বিচার আছে অন্তরে, পূর্ণ আনন্দ পূর্ণ রূপ রস কহে মোরে, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওইছে পঞ্জন। আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধিকাতে তা করি অনুভব। কোটি কাম যিনি রূপ যদ্যপি আমার, অসম অনূর্ধ্ব মাধুর্য সাম্য নাহিয়া। মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন, রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। মোর গীত বংশীশ্বরে টানে ত্রিভুবন, রাধার বচনে মোর হরয় শ্রবণ। যদ্যপি মোর গন্ধে জগত সুগন্ধ, মোর চিত্ত ঘ্রাণ হরে রাধা অঙ্গ গন্ধ। যদ্যপি মোর রসে জগত সরস, রাধার অধর রসে আমা করে বশ। যদ্যপি মোর স্পর্শে কোটি চন্দ্র শীতল, রাধার অঙ্গ স্পর্শে মোরে করে যে সুশীতল। এর দ্বারা প্রমাণিত হয় যে শ্রীকৃষ্ণ এই মস্তকে বসে আছে রাধা ঠাকুরানী, এই রাধারানী। তাহলে আজকে এই সাধ্য বস্তু হচ্ছে এই রাধা প্রেম, রাধারানীর এই প্রেম হচ্ছে আমাদের, এই প্রেম প্রয়োজন, রাধারানীর প্রেম প্রয়োজন আমাদের। এই হচ্ছে সাধ্য বস্তু নির্ণয় করা হলো। আজকে এখানেই পাঠ আমি বিশ্রাম করছি। জয় জয় নিতাই।